আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, মেষ রাশির শনির সাড়ে সাতির কী প্রভাব পড়তে পারে। 29শে মার্চ 2025 শনি দ্বাদশে অবস্থান করছে। শনি যখন রাশিতে থাকবে এবং যখন দ্বিতীয় অবস্থান করবে তখন শনির সাড়ে সাতি চলবে। শনির সাড়ে সাতি মানে 7.5 বছর। শনি এক এক রাশিতে 2.5 বছর করে থাকে। মেষ রাশিতে শনির প্রথম ধাপ শুরু হচ্ছে, তাই মেষ রাশির ব্যক্তিদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ মেষ রাশিতে শনি কিন্তু নিচস্থ হয়। কিন্তু এই সময় আপনাদের দশা অন্তর্দশা কী চলছে একটু দেখে নেবেন, কারণ শনির সাড়ে সাতির দশা আর এই অন্তর্দশার প্রকোপ বাড়ে। যেমন দেখবেন শনি সাড়ে সাতি চলাকালীন কিছু মানুষের পদোন্নতি হয়, যেমন বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ তৈরি করে। আবার কিছু মানুষ দেখবেন তাদের সব কিছু থাকা সত্ত্বেও সব কিছু একটা সময় আবার হারিয়ে ফেলে। তাই শনির সাড়ে সাতি মানে কিছু মানুষের জীবন আলোকিত করে, আবার কিছু মানুষের জীবন অন্ধকারে ভরিয়ে তোলে। এটাই শনির সাড়ে সাতি। তাই আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনো সংকট আসুক সেটা ঠান্ডা মাথায় করতে হবে, না হলে আপনারা একটা সংকট থেকে বেরিয়ে যেতে আর একটা সংকটের মুখে পড়ে যাবেন, আর এই ভুলেই আপনার জীবনে ধ্বংসের কারণ হবে। কারণ শনির সাড়ে সাতি দ্বাদশ ঘরে হচ্ছে। দ্বাদশ ঘর হলো দয়া মায়া ক্রোধ আবেগ জেদ ভালো লাগা ভালোবাসা, এই সব দিক দ্বাদশ ঘর দেয়। তাই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় টেনশন দুশ্চিন্তা বাড়িয়ে দেবে। আপনাদের এই সময় যে কোনো বিষয় নিয়ে দেখবেন খরচা বেশি হতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। কারণ শনি দ্বিতীয়ায় দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের অর্থনৈতিক সমস্যা আসতে পারে। তাই প্রথম থেকেই আপনারা একটু সাবধানে থাকবেন, না হলে আপনারা প্রবলেমে পড়বেন। আরেকটা বিষয়, শনির সাড়ে সাতি মানে কিন্তু মানুষের মানসিক টেনশন বাড়িয়ে তোলে। তাই আপনারা যদি প্রথম থেকে একটু বুঝে শুনে চলেন, খুব একটা সমস্যা দেবে না। শনি কিন্তু কর্মফলদাতা, তাই এই সাড়ে সাতি চলাকালীন শনি কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে। আপনি যে কর্ম করছেন দেখবেন এই সময় আপনার কিছু কিছু মুহূর্ত পরীক্ষার সম্মুখীন হতে পারে। মেষ রাশির ব্যক্তিদের এই সময় ধার ঋণ লোন থেকে পিছিয়ে আসাটাই ভালো। আর একটা বিষয় কি বলেন তো, মেষ রাশির ব্যক্তিদের নিজের শরীর বা হেলথের দিকে একটু নজর দেবেন। নিজের শরীর সুস্থতা রাখার চেষ্টা করবেন, না হলে আপনাদের শারীরিক অসুস্থতা দেখা যাবে।